চৌধুরী মহাশয়ের সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। ঠাকুর রাম প্রভৃতি ভক্তদের প্রতি বলিতেছেন, রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোকশিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তাঁর কৃপা হল অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন 1000 বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি ঠাকুর বলিতেছেন, পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না, আর তার বিষয় কে বিচার করে বুঝবে? তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত। তার অনন্ত ঐশ্বর্য কে বুঝবে? তার কার্যই বা কি বুঝতে পারবে? ভীষ্মদেব যিনি সাক্ষাৎ অষ্টবসুর একজন বসু, তিনিই সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন। বললেন, কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই। ভগবানের কার্য কে বুঝবে? কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তাঁর হাতে। এখানে একজন মাগী অর্থাৎ বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করলে। চৌধুরী বলছেন, তাকে কিরূপে দর্শন করা যায়? ঠাকুর বলছেন, এ চক্ষে দেখা যায় না, তিনি দিব্যচক্ষু দেন, তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। যদি রাগ ভক্তি হয়, অনুরাগের সহিত ভক্তি, তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়, খোল দিয়ে জাগ যেমন গরুর প্রিয়, গপ গপ করে খায়। রাগ ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তি যেমন প্রহ্লাদের। তুমি বড় লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা কিচ্ছু দরকার নাই, আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকী ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। মূল কথা ঈশ্বরের রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মহাশয় বলছেন, মহাশয় গুরু না হলে কি হবে না? ঠাকুর বলছেন, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনিই ইষ্ট। গুরু খেই ধরে দেন। অনন্ত ব্রত করে, কিন্তু পূজা করে বিষ্ণুকে, তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। ঠাকুর এবার রামাদি ভক্তদের প্রতি বলিতেছেন, যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক, কারো উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। বহিঃশৈব হৃদে কালী, মুখে হরি বল। একটু কাম ক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ, নিত্যও মানেন, লীলাও মানেন। একদিকে ব্রহ্ম, আবার দেবলীলা, মানুষ লীলা পর্যন্ত। কেদার বলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন।
নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা। ঠাকুর এবার নিত্যগোপালের প্রতি বলিতেছেন, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি, ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কি না, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্তও হয়, তবুও মেশামেশি করা উচিত নয়, জিতেন্দ্রীয় হলেও। লোকশিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু,